ঠিক আছে কিছু না কিছু লাগছে পাগল ধরে মারে দিকে ঠিক আছে বুড়া বুড়া মারে দিকে তুমি কি মামা দেখলে কি খুশি হয় আর ওইলাম তারপরে কি ওই যে পড়ে থাকে ভাগ ভাগ হ্যাঁ তুমি ভাগ তুই ভাগ তুমি ধরে মারে দিকে আচ্ছা ঠিক আছে যাও একটা ভাগ ভাগ ওই হচ্ছে বেটিং টাইগার মাগো এই কিসের মা ও মা এই দাদা ও মা এই ভূত ভাগ দেখো আমি লোকা ও এই টাইগার সিংহের মতো গিয়ে বানরের মতো এসে কাছে চলে তাই না কেন udah lu kerja gimana nih kita aku mau mixi ওটা আমাদের মাই জানি আছে তুমি দেখতে পাচ্ছ ওই যে মা এদিকে এসো কাকা তুমি মা দাঁড়িয়ে আছে মা থাকলে তো শুরু হয়ে খালি খালি কথা না ওই যে কাঁপতাছে দাদা ওই যে মা কাঁপবে বলছিলাম কি কাশের মাটি আমি তোমাকে কি কথা বলেছি মনে আছে দাদা সেই কথাটা মা কি করে বলো আবেল করে খাওয়া যাবো যাও তুমি আমার বড় দাদা না যাও মার ডাকি কথা কই লক্ষ্মী দেবতা কি ডাকে তুই যে দেখটা দেখবে আমি কি বলতে পারলাম তুমি কি বলছো আরে বিয়ে করবো কখন বলেছি কোনটা তার সাথে মাটি বলো আমরা মাছ ধরতে যাবো মনে থাকবে না আচ্ছা মা এটা কে কথা কই আগে লক্ষ্মী তুই যে মিলা না মিলে কোনটা তোমার মনে থাকে না আবার তো ওইখানে গেলে কি হয় তোমার মাছ ধরতে যাবো সেই কথা আমি আর লক্ষ্মী দুইজনে মিলে মাঠে বাজাবো মা এটা মাঠে বাজার করবো হ্যাঁ আগে লক্ষ্মী দুইজনে মিলে ওই যে বসি নইয়া এদিকে এদিকে আমি ওইখানে তোকে বলতে পাঠিয়েছি কোন গেলে নেটওয়ার্ক হইনি তোর নেট কোথায় বাবা এখানে দাঁড়া আমি আমার নিজের কথা নিজে গিয়ে বলছি আমি কিসের আমনেলা আমি যাওনু ও আমি যাবো ওখানে হ্যাঁ দাদা তুমি এখানে থেকে কিন্তু আমি যাচ্ছি কি বল থেমে গেল দাদা মাকে দেখে ভয় লাগে সামনে কই দাদা ঠিক শুধু এখানে একটু সাহায্য দাদা তোমার সাহস বন্ধ কেন এখানে চুপ করে দাঁড়িয়ে আমি গিয়ে বলছি কিন্তু দাদা চুপ চুপ কাশন দিলাম ও কাশন আচ্ছা আচ্ছা দশটা আছি দাদা আমি এক করে খাইলাম তোর কিছু দটিম দৌড় না বলো থাকো হ্যাঁ দেখো কিন্তু আর ব্রেকে মারতেছে মা এদিকে এসো ও লট নেটওয়ার্ক ভাই আচ্ছা মা তোমাকে আজকে তো সুন্দর লাগছে কেন মা তো মানে হাওয়া দিল দাদা বলছে সত্যি তোমাকে অনেক সুন্দর লাগছে লাগছে বলছিলাম কি মা কি মা বলো তোমাকে নিয়ে কি কথা বলতে চাই একটা নিতে আসবো দেখতাম না শোনো তোমার দাদা 3 বার এসেছে খালি ফেল করি বলতে পারে না এবার তুমি কি বলবে বলো আমি বলবো বলছি কি মা বলছো যদি বলি তাহলে বকা দেবেন না তো বকা দেব না 300 কি বলো 300 না ভোগা দে না ভাবে একটু আদর করিও এই যে দাদা চুপ একটা কথা তুমি চাও না জন্টু আমি একটা কথা কই তোর ভাবে ভাবে হাত দিব দাদা কোথায় চলে গেলে মনে নিগুল থাকুন এদিকে এসো শোনো মা দাদার কথা তুমি রাগ করবে না তারপর কি করবো আমার বাপের দাদা সাপ খাচ্ছে মা তুমি জানো না দাদার একটু ঢিলা কি তো নাড়ি বলছিলাম কি মা শোনো না বলো আমি না শুধু তাকে নিয়ে ইসানি নগর শ্যামবাদন ঘাটে মাছ ধরতে যাবো ঠিক আছে কেন তুমি ক্যাম্পাস করনি ক্যাম্পাসে কেমন লাগে ও তাহলে কিছু
দিকে দাঁড়াও দাদা কাজ হচ্ছে না বলে কি না দাদা একটা উপায় বের করো না একটা উপায় আছে মারে মনে কর অন্তর্তনে গুপুট করে একটা ডাক মারো গুপুট আবার কি ওই যে পানির মধ্যে শিয়াল বলে তোমার গুপুট করে ওঠে না ও রাতে যে ওই পানির মধ্যে পেটের ভিতরে গুপুট করে একটা ডাক আচ্ছা ঠিক আছে দাদা তুমি শোনো না আমার সাথে সাথে তুমি ডাকবে আমি যেভাবে ডাকবো ঠিক আছে চলো তুই জুতা খারাপ আমি খাম না মা মনে হচ্ছে ছাগল ডাকছে কি জানবে আমার মতো ডাকবো প্রাণ খুলে মা সদা করে মা এটা কি বলে ছোট কথা বলে বাবা এই বাবা যদি বলে যায় বউ সে সদা কর তুই ও এমনি তো কিছু সদা করে মা আমি তো করি আগে বাবার মা আবার তোমাদের দেবে দেব আমার কথা বলছে কেন জানো আমি ভবিষ্যতে সদাগর হবো না সেজন্য বলেছে সদাগরের মা মানে আমার মা তুই থেকে তো আমি ঢুকে বিক্রি রাখি দিন আমাকে বলেছে আমাকে বলেছে তবু যেতে দেব না কেন যেতে দেবে না তোমার ছয়টি দাদা ছিল ছিল ও জলে ডুবে মারা গেছে হ্যাঁ তুমি আমার একমাত্র সন্তান আচ্ছা দুটো আমার একমাত্র সন্তান আচ্ছা তাই তোমাদের আমি কিছুতেই সন্তানটা ঘাটে যেতে দেব না ঠিকই করছো সে লক্ষ্মীন্দর লক্ষ্মীন্দর এদিকে আমার ঘরে ছয়টা ভাই আছে ছিল একে ব্যক্তি দলে নেমে মরছে আচ্ছা এক পত্রে ফেলে আগো বাবা আগো মা বুকে ভিড়ে আইছে আমি কথা বলি এসব বলে আর যেতে দেবে না তুই কথা একটা ডিজে মারছে ডিজে এটা আবার কেমন আমি কি বলি ঠিক আছে না মা যেতে দাও দেব না যাবো আসবো দেব না যেতে দাও না 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 বাবাকে কে বলে ছাড়া বলে রাগে ছেলে কইছে কয়দিন ধরে বাচ্চা দেই না বাচ্চা আগে ডাক্তার ডাকে বাচ্চা হুমারে আপু আপু ডাকে আমি ডাকে না ভগবান বাবাকে ডাকে বাবাকে ডাক দিবো বাবা ইকো তোমার ডেকে ঠেকেছে বাবা এটা করবো ও বাবা তো কোথায় গেছে কিন্তু অনেকগুলো বাবা এটা বিরক্ত দিবে তাহলে উপায় কি মাগো তাই ডাক দিম না পুরো বেঁচে যায় যদি হুনুন না কি বা করবা তাই ডাক দিম না ভাব ডাক দিম না টাকা দরকার নেই একটা গাহাই কই হ্যাঁ গান গাবা ঠিক আছে সুন্দর করে একটা গান শোনাও এমন একটা গান শুরু করি শুরু করো বন্ধু কি হলো ওই যে আকবরটা সব আসে তো তোমাকে দেখে হাসছে পান খেতেছে মনে কাছে ভক্ত আছে তোমাকে দেখে মনে হাসছে কাছে মনে মনে কই মনে নানি মনে হ্যাঁ হ্যাঁ বলো গানে বুকাই না দিলাম আর ঠিক কথা তো টান তুলে না আচ্ছা ঠিক আছে বলো। বন্ধু আবার কি হলো ওই যে সুলমান আমার চোখটি মারছে জীবনে মনে ভেড়া মনে দেখি নাই সাথের মুখে দেখি ওকে ওমাগো দাঁড়িয়ে মুখটা টেনে নিল এদিকে বলো এদিকে বন্ধ হয়ে যায় তাছাড়া আছে বন্ধু আচ্ছা বলো বলো বন্ধু আমায় ভুলে গেছে ভাই মুদামের ভাই কেউ করলো না তার নিচা শহীদ ভাই দেখো না কেউ করলো না তার নিচা জুয়ালে তুই বাজাবাসি থাকো না এই জগতে
আরে বল কোন বললো এই যে এক কইলে আগে হেলেছি না না ওরে চোখে মিশাই গেছে কিন্তু কল করে মরে গেছে না পরে নাই তাহলে আবার ঠিক বলে কইলো কিসের বাসনা কেন যদি বাদাম আর কালাই করে পেঁয়াজি খেয়ে ভাত দিচ্ছে তুমি দেখতে পাচ্ছ না ওই ঘাটে পিসিমা বৌদি ঠাম্মা সখীরা মিলে কালীমা দুর্গা মা আবুলের মা সুবানের মা খুশিদের মা কি বলছিস সখীরা মিলে জলে ভাসা পদ্ম সমাধি স্নান করছি সেই ফেনাগুলো স্রোতে ভেসে যাচ্ছি সেখান থেকে সুবাস এসে আমাদের ব্যাঙে বাধা দিচ্ছি ঠিকই করছো শোনো দাদা এই যে কি মার কাছ থেকে অল্প সময় নিয়ে এসছি বেশিক্ষণ বিলম্ব করবো না তাহলে তুমি আমার বসিতে আলাদা দিয়ে দাও তাহলে আমি মাছ ধরবো আইডিয়া দাদা এই যে বসি এই ছুরি বুড়ি কষ্টা মাদ্রা দশটা ওয়ার্ডা খাটটা মাদ্রা দরিষ্টা পুতা হয়ে করতে নিয়ম না দাদা এটা কেমন আধা এই ভালো করতে হবে এটা কইলা আরে না ইলিশ মাছটা ইলিশটা হ্যাঁ না বসিলে ট্রেন না বসিলে তো হবি গলা কেট পেরে গেলে হালা ছুটতে বড়াতে পাট খেতে বাচ্চাটা এবার ঠিক আছে শোনো দাদা ইলিশ মাছের দেশ এটা বল মানে এটা কয় বসি দিতে হয় জানো তুমি তোমার কাছে আমার হিকুন রাখবো বসি গামতে ফালানি হিচ্ছি না তাহলে তুমি আমাকে শিখিয়ে দাও এই যে বসি ধরবি ধরলাম সুতাও ধরবি আচ্ছা বসি দেখাতে হ্যাঁ সুতা দেখাতে আচ্ছা জুড়ি করে একটা তেল দিবি এটা না তো এরকম করে বসি ফেলে কখনো আর গেছে গাদরটা থেকে ওর বোদা রগের মধ্যে লাগছে তুমি মজা লাগে আধার সহ বসি এমন করে জল ফেলতে হবে তার মারতে হবে বুঝেছো আমার একটা দাও এই যে ফেলেছি শোনো দাদা কিছু কথা আছে তোমার সাথে বল আমরা যতক্ষণ মাছ ধরবো হ্যাঁ ততক্ষণ কার সাথে কথা বলা যাবে না কেউ যদি ডাকে তার ডাকে সাড়া দেওয়া যাবে না একদম চুপচাপ থাকতে হবে মনে থাকবে তোমার আচ্ছা ঠিক আছে লক্ষ্মীদার বসি খাইতে আপন দেবো না কটা কোন দেবো না এইখানে আমার মাঠে যদি ধরে টানতে ভালাই দিলে টাই তুলবো আমি কি বলছি তুমি কি করছো দাদা বললাম যে কথা বলা যাবে না কিটা কোন দেবো না না একদম চুপ আরে ও আমার দাদা রে মাঝে ভারী দিয়াছে মাঝে আসিয়া ওই ভাড়াবু শিবিনি দৌড় ভিডিও করতে বলছো তুই কি করছিস আমি তো কথা কইলে না করি না কি করছিস একটা গান দিচ্ছি একদম যাবো ধরে আমি কথা বলতে হয় নাকি কিটা চলবো না দাদা তুমি কেন বলছো না চুপ থাকতে হবে আর আইডি ফেলাই সামনে ফেলাম মাছে খাবো কিসে খাবো তনি গামাটা খাই না
কেমন তো লাগে বন্ধু দেখি যে মাঠে ভুলে দিই আমার ধরো নাই এটা কি করলি কি করছিস আসলে বিরাট করা আছে মিছাইতে গুছতে হাজারটা কর দাদা তুমি আমার মুখের সামনে এসে বাইক ছেড়েছো কি দেখবা? ভাই কইতে হাজারে তার মানে যেটা দেখা যায় এটা বিশ্বাস করা যায় না দাদা তুই কি কইবি ভাই কি কালার বাইরে কি কারণ আছে তুমি সুখে দেখো কি দুর্গন্ধ ইস তাকে মারতে দাদা তাকে মারতে দেয় খাইছিলাম করে ভাই এক জায়গায় ছিল ছড়ে দিলে দেন করে আমি ঠিক গেলাম চুপ থাকবে না চুপ বসে রাখ চুপচাপ শুধু না বলে দাদা থামো চুপ খালি টানি আমার কোথায় বাসা আচ্ছা ঠিক আছে ওরে কোশিকা প্রেমে লয়া রে বেহুলা যায় যমুনা ঘাটে ভাই ছোট বেসনটা নিয়েছে স্টেজের খাওয়াকে মাছের গুনে দিব ভাড়ি গেলাম আজকে হ্যাঁ একবার খান কি ভাই গেলাম এটা না এরকম করছো কেন মাছে খায় না কে সারা ব্যাগ আছে মহিলা মাছ এরকম করলে কি মাছ খাবে এটা ঠিক পারে দাদা কি হলো কি বসে অনেক উজুন হয়েছে রে কি করে মনে হয় মা ধরছে মিথ্যে কথা মিছা কথা না কাঁদে তুলে আমি ভরে বুঝো আসবি আচ্ছা ঠিক আছে কিভাবে বেরোতে দাম ধরবো আগে কিন্তু কথা বাতা করছি আচ্ছা ঠিক আছে তুমি করো না হ্যাঁ দাদা কিছু ছোট হলো 5 দিয়ে ডেট দিলাম আরে দেখো চাই দাও হ্যাঁ। আরে মাছ ধরতে দাও এই ধর দেখি 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 এই তো আইয়ে আইয়ে আমার বড় মাছ তো হচ্ছে গো ফেলে রাখি দাদা বললো ওষুধ বড় মাছ হচ্ছে এখানে বসে কি যে বলে না কিনে দিয়ে বলে দাদা আজকে ট্যাংরা মাছ দেখি দাদা আরে আছে আমার কথা শুনছে দাদা কি জানছে How are you? How are you? নিয়ে আয় I see you. Who is this now? Hey, কিসের I love you? Who is this? No, দেখি
ওই যে দেখ তাকে পাঙ্গাস মাছ মাগুর মাছ ট্যাংরা মাছ হয়েছে একটা কোথায় আমি তো দেখতে পাচ্ছি না আচ্ছা এই যে তুমি বললে তোমার বসিতে বড় মাছ ধরেছে হ্যাঁ ওদিকে কি ট্যাংরা মাছ এদিকে এই যে আমি এদিকে তোমার সাথে কথা বলছি তুমি বললে বসিতে বড় মাছ ধরেছে হ্যাঁ কোথায় দাদা এখানে তো বসি নেই হ্যাঁ তুমি কি যে বলো না কোথায় বসি তাহলে কুমড়ে ধরলাম কি জানি মাছ মনে কাউয়ের নিচে গা একদম দেখবে তুমি কি কাওয়া থাকে তাইলে মনে কেরকা ক্যাঁচা কি ও ওইটাই ছাতার বইছে গাটার মধ্যে আচ্ছা ঠিক আছে তো হতে পারে দেখি তো কেমন লাগে বলো তো দেখি আমি রাখি বেড়াচ্ছেন বসি ওটা করে ধরে আমার ফোন দিবে দেখতে একটা করে আসছি তো দাদা একটা করে ফোন দিবে জীবন ভাত ভাত কুলা বাড়ি আমরা কিসের ফাঁক ফাঁক আর কি বলছিস নাম মাছের ভিড় মাছের কোনো পিনকোড আছে তুমি বললে তোমার বসি টাকায় নিয়ে গেছে এই বাসা ধরো এটা কি হ্যাঁ এটা কি বসি ওটা করে ধরে ওটা বড় কথা বলছো তাই না তাহলে তুমি কেন এরকম করো তোমার জন্য আমি সবই ঠিকই কইছো তাড়াতাড়ি বল। এই যে মাছ দেখতে দেখতে বুঝতে বসি যে দাদা ঠিক করো কি কাপড় ঠিক করো কাপড় আই গো আমি কেন কেমন লাগে বুঝে বেটা হল কাম করবি না হলো হ্যাঁ এই তিন ছেড়ে চেন্নাইয়ে খেতে হবে যেতে লাগে যে সমস্যা কি দাদা নিচের দিকে কি চেন আমার কেন নিচের দিকে তাকাও কাপড় ঠিক করো গাড়ি 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 বলছে যাও ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও ট্রাক্টরটা কই গো নাঙ্গল ভাঙলো কোনো এটুকু নিচে সমস্যা কি ও হচ্ছে বুঝলাম কাপড় ঠিক করে দিয়েছে কি রে এই যে চাকমা ও যে পাকিস্তানি নিগু কিসের গু নিগু দলনেতা ও বইয়ের না এই দেখা রোহিঙ্গা কোন মিলকালি আচ্ছা আইছে ভালো আছে তো ওটা বিটা দরকার আছে না হ্যাঁ ও হরে ওটা করে দেখা যাবে তোমারে যদি মাইছে বিয়া করে রে তারা কল কিরু না গুনা কেন কেন দাদা দাদা একটা কি ফেরি মনে করে যে পুরো জাহিদা ফেলেছে ও তাই না থাকতে যাই দেখিয়ে মেরে বিটে হিলে বইতে তাহলে কে বসে দুর্বল সেটাও তো ঠিক এটা একটা বিটে যে বিটে তাস খেলা হবো গরু ফার্ম দিবা সেটাকে কিনে নিছ এমনিতে বাংলাদেশ বিদেশ তারপর 5-6 এক ধরে বাংলাদেশ এটা আহি তারপর বিন্দে গিলা দিব না তারপর তো বড় বড় কাপড় কিনবে ছোট ছোট কাপড় কিনবি রাস্তা তাইতে যাবি পুরো আগে পিটি করবো চাপো মেয়েটারা ধরে ভাই ওকে চাপা দিলে ফেলাবে তাও আসে চাকমায় আসে তাও এই জায়গায় শাড়ি রে আবার আসো না জীবনে শিক্ষা দেবে বাচ্চা আনিস তারপর তুই দেখে যাও 6 বছর পর ঘর কাপড় খুলবি তা কামলা নেই খুলুম না গো দিস কাম হিয়ার বডি সল এই লক্ষ্মীটা ফালা বসি নিজে ফেমাসে বুঝা হুম না বাবু দাদু বাবুর বাপ আমি ও মা তোমার হয়েছে নিচে দিকে দেখো তো হঠাৎ বাটারে নিচে দিয়ে দেখাও এই নিচে দিকে দেখো নিচে দিকে দেখো ফামু মেরে করে না এই যে আমরা ইহামু তোমরা আছে নিচে দিকে আমারে তুমি নাকি বাবুর বাপ তুই আমাদের বাবুর বাপ না আমরা কখনো কাপড় করতে পারি না কথা বলবি না কাপড় পরা শিখাবি তোর কাছে এসেছি কাপড় পরা শিখা
তোকে এখন কি করতে হবে সিগারেট খাইবে কাকা আমার কি করবো আপনাকে আর মাগো আপনারা যদি ছাইরা দিবা তাহলে ছাইরা দিব ছাইরা দিবা হ্যাঁ ঠিক আছে এই যে তোর খাবার নাম হচ্ছে আজকে ডাক্তার ডাক্তার দেখ চোখ আবার কি বা করে ওর সাথে আমি পারবো না বুঝছি ওর সাথে যা আগে দেখতে ভালো আছি তারা খেলা দিয়ে ফসাই হয়েছে তারা তো নাই নাই সাইড বলবো তো কিন্তু ঘুমোতে গেছে না কি আমাদের তো মনে করছে এই আমার কি কর আসুন হইয়া রে আসা বলবো গিয়া ভালো করে পড় এদিকে কি দেখেন ভাইরা অনেক অপমান করছে পাগলের মতো মাইরে ছবিটা মেরে তু আমারে তিলি চলা হলাম মাইরে ছবিটা তোরে তিলে আছে এখান থেকে কিছু ভাইদের নিয়ে তোকে ইচ্ছা তাহলে যা তুই আমার কি বলেছিলি পাকিস্তানি তাই না এদিকে আয় এদিকে আয় এদিকে আমার মা খারাপে দেখা লাগবো ঠিক আছে দেখুন ভালো করে দেখুন তুই এত অপমান করিস তুই জানিস আমরা কোন বংশের মেয়ে জানি তুই দেখুন বলছেন না বল দেখি তুই না মুস বিশ না মুতুই না বলছেন না আসলে তোর সাথে পারবো না তুই তুই এত অপমান করতে তোর মজা লাগে এখন যদি তোর অপমান করি তুই কিন্তু এই তিলে চল থাকতে পারবি না তিলি চলা মাগিছে গুলো নেতা নে হওয়া না করে দেখাই দেবো খালি আমারে আসলে তোর সাথে কথা বলা যেতে না কই বলা এ ভাই সরে আপনার বন্ধু আসলে মনে হয় পাগল ঠিকই আছে পাগল তুই তুই পাগল বলো পাগল আমারে কইছে একদিন আমি কইতে দাও তুই মেয়ে দিস পাগল নাকি বুঝাই দিমনি তোর জন্য পাগল কথা হলো পাগল কি রে কই তাহলে প্রতিশ্রুতি আমাদের পাগল বলেছে পাগল। ওকে ভাই দেখুনে ঠিক কইছে আমি তো পাগলই কিসের পাগল এ প্রত্যেকটা পুরুষই পাগল কিসের মিশাটা নাই আচ্ছা কিসের খুলে বল পাগল কি আচ্ছা দাদা ঠিক আছে গো পুরুষ মানুষ যত ফেরস্তে থাক দুনিয়া জিনিসে পাগল একটা লোকে হাত আটকে নারী এই পাগল হইয়া পাগল কইলি এই জন্তুরে কইছি এই পাগলার জীবন দম্ন হইতো তগর সাইটে আরে ভাইলে ভালো পাগল হইয়া পাগল কইলি আমার জন্তুরে পাগল জীবন দম্ন হইতো তগর সাইটে এই এলাকার সবাই পাগল এই এলাকার সবাই পাগল তোরা হাইলে রাতি দিন রাজা বাবু আঙ্গুর বাড়ি দাওয়াত খাবি পরে একটা বাচ্চা দিবু পাগল হইয়া পাগল হয়ে পাগল জীবন ধন্য হইব আমাদের আমরা আদম ছেড়ে দিবো ওদিক তুমি কেন
মাছ মারতে এসছি এখনো মাছ ধরতে পারলাম না আর তুমি আছো তোমার মজা নেই তাই না আচ্ছা ওদিকে যেও না ওদেরকে বলেই গেছে আর কি এই, শোনো। এই, তুই আমার মা বলি কেন আমি কি মায়ের মতো দেখতে তুমি মায়ের কথা বলে কি হবা ওই স্বপ্ন দেখো না জীবনে বাবা হবে না ওইলে মাই হবা এই, আমি কি বাবা বলে দিয়েছি আমরা মেয়ে মানুষ এখানে এসেছি তোমাদেরকে এই ঘাট থেকে অন্য ঘাটে যেতে হ্যাঁ আমরা এই ঘাটে ছবি কেটে স্নান করবো আচ্ছা করুন করুন করবো করুন তাহলে যাবে না যারা যাবে না কইলেন মরমু মরবা কেন ভাই ইন্টারনেটে লুটা মিস্টারি করছি তোমরা ওই তুই ওই দূরে থেকে কথা বল তোর মুখ থেকে স্যার সেটার গন্ধ ও এটা তো গুলো করবে যে মোটা তো ভাষা ছিলে আচ্ছা নি জানি কোন আসলে তুই আর কি পাগল নাকি পাগল হইলে পাগল হয় সখী ওরা আমার কথা শুনছে না ঠিক আছে দাদা তুমি কেন যাও দিকে আমি বলে দিচ্ছি আর আগে কিন্তু যাবে না জীবন মন থাকে যাবে এই শুনছেন আরে শুনছেন তুমি একটু ডাক দিলে না মনে হচ্ছে আমার রডে দড়িতে বান্ধব রাখা তাই বুঝি তাহলে এতক্ষণ আমাকে কি বললি তোমার এই, কি বললে এতক্ষণ নির্গুছি এই দোকানটা ওখানে গিয়ে চুপচাপ বসে থাকো দাদা কি করে এরকম করে কি বললো বাকি তোমার শরীরে ঠিক আছে শিখে দিয়েছে তোমার কথা খারাপ করছে তোমার ওটা মাথা মধ্যে সামনে দিয়েছে ওটা কি পাইছে নজর লাগে আজকে তুই আমার ছোট ভাই লুকাই ও তুমি এই কথা বলছো তাহলে ওদিকে যেও না আচ্ছা ওগুলো তো খারাপ কথা বলবেই এই শুনছে আমাকে জীবন পেল না কারে ডাক দিচ্ছ ওনাকে দেখেছি এরপরে ওরে ছেড়ে দাও আমাকে চলবো না তাহলে দুষ্টি মারি কেন দাদা হাসি নবীনে লক্ষ্মীন্দর বলো সত্যি আসলে খুব ভাগ্যবান দেখি ডাক তোমার ডাকছে হুম কে বেগুনা ডাকছে যাওয়ার জায়গা আম্মা গান করো না ঠিক আছে চুপটি করে বসো দাদা শোনো তুমি এখানে বসো ওই মেয়ে কি বলে আমি গিয়ে শুনে আসছি মার মতো ব্যবহার করবি এদিকে তোমরা মায়ের সাথে সম্মান করি আচ্ছা আমি যদি ওর মা হই তুমি ওর কি হও আমি দাদা তাহলে তো তোমারও মা হই আমার খালা তোমার লজ্জা করে না আচ্ছা ঠিকই তো তোর লজ্জা করে না আমি তো না যাব না যাবে না তাহলে চুপটি করে বসো ওই মেয়ে কি বলে আমি কি শুনে আসি যতক্ষণ আপনি কোথাও যাবে না যাব না আচ্ছা আপনি কি আমার দেখছেন হ্যাঁ আপনার আমি করছি জল আছে করবো কি তিষ্টা লাগছে কেমনটা লাগে ওইখানে চুপ না বস কষ্ট কুলাইতো না ওই যে তিনটা পাঠিয়েছি ওদের সাথে কথা বল আচ্ছা বলুন আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি আচ্ছা আপনাদেরকে দেখতে পাই এই চুপ করে দিছিস রে তুমি কি করলো কেমনটা লাগে এই টুপি কি একা একা এখানে এসেছে ওইখানে চুপ করে বলবি না আমি তো না ডিস্টার্ব করে দিই আচ্ছা আমি শুনতে পাইনি আবার বলুন আমরা প্রতিদিন এই ঘাটে কি হয়েছে কেন দাদা এখানে দাদা আমি কি শুনে আসছি চুপ করে দাঁড়াবি না আগে শুনতে দে আচ্ছা সখী আমার দাদাকে চাটু দিচ্ছি এই তুমি কথা বলিস কেন রে
দেয়নি দেয় নাই না এরকম করছিস কেন তুই ওইখানে চুপ করে বললি না একদম চুপ থাকবি এবার আচ্ছা শুনুন বলছিলাম কি আপনারা এইখানে স্নান করবেন তাই তো হ্যাঁ আমি আপনাকে বলি কি আপনি কেন কি হয়েছে তোমার কি হয়েছে বুঝবা না তো আমি বুঝতে পারছি না কি বুঝিয়ে মনে বলছে এটা তো আলাপ চলে না কিছু হয় না আমার কুলায় না এরকম খাইতে হবে বাবাকে তুমি তো চাকরি বলে এটা তোমার খাওয়া হওয়া অপারের দুষ্টি মারি আচ্ছা শুনুন আপনি এখানে প্রতিদিন স্নান করেন সেটা সমস্যা নেই বলছি কি আজকে এই ঘাটে ভগবান দেখো না তুই হাতে হও না এক জানি সমাজ আপনি কুলা বাবা তোরা এই যে শুনুন আজকে এই ঘাটে সর্বপ্রথম আমরা এসেছি এখানে আমরা মাছ ধরবো আমরা অন্য ঘাটে যাবো না আপনাদের যদি এত ইচ্ছে হয়ে থাকে ওই ঘাটে যান ওই ঘাটে গিয়ে স্নান করুন যান আমি এই ঘাটে যাবো না। আমি এই ঘাটে স্নান করবো আমরা এই ঘাটে মাছ ধরবো আমি এই ঘাটে স্নান করবো আমি এখানে মাছ ধরবো এই কি হয়েছে আমাদের অন্য ঘাটে যাবো মাছ মাছ ঠাকুর দেব হেডে গুলো এই যাও চলো চলো দাদা ওরা কি বলছি ওরা কি খারাপ বলে আমি তো ছেড়ে দিছি এ দাদা সখী নিয়ে আয় যা সখী আমরা অন্য কোনো ঘাটে যাচ্ছি রে তাই বুঝি চলে না আমরা বসি আমিও দেখবো আপনি এই ঘাটে কি করে মাছ মারেন ঠিক আছে আমিও দেখবো তুমি এখানে কি করে স্নান করো আপনি দেখিনি আপনিও দেখে নিন হাই গো ওই দিক